কল্পনা করুন এমন এক সময়ের কথা যখন একটি বইয়ের ওজন সমপরিমাণ স্বর্ণ দিয়ে তার লেখককে পুরস্কৃত করা হতো, যখন বাগদাদের টাইগ্রিস নদীর পানি নীল থেকে কালো হয়ে গিয়েছিল কালি আর রক্তের সংমিশ্রণে। না, এটি কোনো রূপকথা নয়, এটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মেধা বিস্ফোরণের গল্প। স্বাগতম বাইতুল হিকমা বা হাউস অফ উইজডমে, যেখানে মধ্যযুগের অন্ধকারে ডুবে থাকা পৃথিবীতে জ্বলে উঠেছিল আধুনিক বিজ্ঞানের প্রথম মশাল। অষ্টম শতাব্দীতে খলিফা হারুনুর রশিদ এর ভিত্তি স্থাপন করেছিলেন, আর তার ছেলে খলিফা আল মামুন একে পরিণত করেন বিশ্বের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে। গ্রিক দর্শন থেকে শুরু করে ভারতীয় গণিত, পৃথিবীর যে প্রান্তেই কোনো বই পাওয়া যেত তা উঠে চড়ে নিয়ে আসা হতো বাগদাদে। এখানেই জন্ম হয়েছে আমাদের চেনা আধুনিক পৃথিবীর। আল খোয়ারিজমি এখানে বসেই আবিষ্কার করেছিলেন আলজাব্রা বা আলজেব্রা, যার উপর ভিত্তি করে আজ আপনার স্মার্টফোন চলছে। বনু মুসা ভাইয়েরা তৈরি করেছিলেন পৃথিবীর প্রথম অটোমেটেড যন্ত্র। চিকিৎসা বিজ্ঞান এখানেই প্রথম সংকলিত হয়েছে আধুনিক সার্জারির নিয়ম কানুন। বাইতুল হিকমা কেবল একটি লাইব্রেরি ছিল না, এটি ছিল ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের মিলন মেলা। এখানে জ্ঞান চর্চার একমাত্র শর্ত ছিল সত্যের সন্ধান। 1858 সাল, ইতিহাসের সেই অভিশপ্ত দিন। হালাকু খানের নেতৃত্বে মঙ্গল বাহিনী যখন বাগদাদে প্রবেশ করলো, তারা কেবল শহর ধ্বংস করেনি, ধ্বংস করেছিল মানব সভ্যতার কয়েকশো বছরের সঞ্চয়। কথিত আছে, মঙ্গলরা যখন বাইতুল হিকমার লাখ লাখ পাণ্ডুলিপি টাইগ্রিস নদীতে ফেলে দিয়েছিল, তখন বইয়ের কালিতে নদীর পানি মাইলের পর মাইল কালো হয়ে গিয়েছিল। বলা হয় একজন মানুষ সেই নদীর উপর দিয়ে হেঁটে পার হতে পারতেন, পানির উপর দিয়ে নয়, বইয়ের স্তূপের উপর দিয়ে। বাইতুল হিকমা আজ আর নেই, কিন্তু আপনি আজ যে বিজ্ঞান, গণিত আর জ্যোতির্বিদ্যা নিয়ে গর্ব করেন, তার শিখর প্রথিত ছিল বাগদাদের সেই ধুলোমাখা তাকগুলোতে। লাইব্রেরি পুড়িয়ে দেওয়া যায়, কিন্তু চিন্তাকে কি মোছা সম্ভব? হয়তো টাইগ্রিসের সেই কালো পানি আজও আমাদের কানে পিস পিস করে বলে, জ্ঞানই শক্তি, আর কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র। ইতিহাসের সেই মহান কারিগরদের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। এরকম নিত্য নতুন ইতিহাস রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করুন।